আল্লাহ তাআলা আমারে আপনারে জানায় দিল, গোলাম, আমি রবের দয়া মায়া বেশি থাকার কারণে আমি আল্লাহ তোরে ইমানদার কইয়া ডাক দিলাম, গুনাহগার বলে ডাক দিলাম না। কারণ হলো তোরে আমি আল্লাহ তাআলা এমন ভাবে বানাইছি, বড় মোহাব্বত কইরা বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, উদাহরণ দিলে বুঝবেন। এই দুনিয়ার জমিনে মা যখন সন্তান জন্ম দেয়, সন্তান জন্ম দিতে গিয়া মায়ের 5টা ছেলে যদি হয়, একটা ছেলে চোর অথবা ডাকাত যদি হয়ে যায়, গ্রামের সমস্ত মানুষ তারে চোর ডাকাত বললেও জনম দুঃখিনী মা তারে কোনোদিন চোর ডাকাত বলে না। কথা ঠিক কিনা বলে? মা কোনোদিন তারে চোর আর ডাকাত বলে না। কারণ হলো মা 10টা মাস কম বেশি পেটে রাখছেন, জন্ম দিতে গিয়া প্রসবের ব্যথা মায়ে সহ্য করেছেন। বৈজ্ঞানিকেরা রিসার্চ করে বলেছেন, এই মায়ের প্রসবের ব্যথাটা যদি দুনিয়ার 10টা শক্তিশালী যুবকরে বন্টন করে দেওয়া হয়, এই ব্যথার যন্ত্রণার কারণে 10টা যুবক মারা যাইতে পারে। আল্লাহু আকবার, জোরে বলেন। প্রসবের কি ব্যথা মাই জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ে ধরিয়ায়ু ধরে কত কষ্ট করে, মায়ে ধরিয়ায়ু ধরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন শৈল প্রসব বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। খালা বলেন, ফুফু বলেন, যত আত্মীয় স্বজন বলেন, সবার মায়া মহাব্বত আর আমার মায়ের মহাব্বত রাত আর দিন ব্যবধান। এই কথা ঠিক না বেঠিক? জুড়ে বলেন। আমার আল্লাহ তাআলা আমারে আপনারে জানায় দিল, গোলাম, তোর মা শুধুমাত্র তোরে জন্ম দিল রে। জন্ম দিতে গিয়া তোর মা তোর প্রতি এত মহাব্বত আর ভালোবাসা পয়দা হয়ে গেল, কিন্তু আমি আল্লাহ তো তোমার মায়ের মতো শুধু জন্ম দিলাম না, তোর মারে এবং তোরে সহ আমি আল্লাহ নিজে বানাইছি। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আমারে আপনারে বানাইছেন কে? আওয়াজ দিয়া বলেন কে? আরো চিল্লে একসাথে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা আমারে আপনারে জানায় দিল, গোলাম, আমি আল্লাহ তোরে বানাইলাম। একটা দিন আর 2টা দিনে তোরে বানাই নাই, এই দুনিয়াটা বানাইতে গিয়া 6টা দিন সময় লাগায়া বানাইলাম। 6টা দিন সময় লাগায়া দুনিয়াটা বানাইছি, কিন্তু তোরে যখন বানাইতে গেলাম কম বেশি 10টা মাস সময় নিয়ে আমি আল্লাহ বানাইলাম। সুবহানাল্লাহ। প্রথম 40 দিনে তো রক্তের টুকরা বানাইলাম, প্রথম 40-এ রক্ত বানাইলাম, দ্বিতীয় 40-এ গোশত বানাইলাম। এইভাবে আস্তে আস্তে করে আল্লাহ তাআলা আমারে আপনারে বানাইছেন ফিরিস্তা দিয়া। আমার গলার থেকে নিয়ে পা পর্যন্ত ফিরিস্তা আল্লাহ রাজমিস্ত্রি হিসাবে ব্যবহার করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه وتمنى على الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين،
والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم مدینہ مدینہ زیارت مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا سمانا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ لا الہ الا اللہ جوری لا الہ جوری سبحان اللہ الحمدللہ لا الہ الا اللہ جوری سبحان اللہ الحمدللہ لا الہ ছেলে মেয়ে বন্ধু বান্ধব আরো যত আপনজন তোমার ছেলে মেয়ে বন্ধু বান্ধব আরো যত আপনজন তারা সবাই মিলে রাখবে তোমায় 3.5 হাত মাটির ঘর তারা সবাই মিলে রাখবে তোমায় 3.5 হাত মাটির ঘর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জুরে জুরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা এই দুনিয়ার বাড়ি গাড়ি যতই সুন্দর করো না তোমার এই দুনিয়ার বাড়ি গাড়ি যতই সুন্দর করো না একদিন সব ছাড়িয়া দিতে হবে কবর পথে রওয়ানা একদিন সব ছাড়িয়া দিতে হবে কবর পথে রওয়ানা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমার কাছে মিনতি আমার তোমার কাছে মিনতি আমার মহামহিমে দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রচণ্ড ঠান্ডা, দোকানে বসে চা খাইলে আর টিভি দেখলে ভালোই লাগে মোটামুটি, ঠিক না? কি ক দোকানের আগে যুবকরা দোকানে বেশি টিভি দেখতো, আর এখন
যুবকরা দোকানে গিয়ে কইতা মরে নাকি লেখা আমরা দোয়ানো দিতারি না, কথা কম। যুবক থেকে বৃদ্ধ লোক দোকানে বেশি, কথা ঠিক না বেটি? আমরা যখন ঈদের ছুটি আমি বড় হয়েছি, স্কুলে যখন পড়তাম তখন দোকানে যদি ছোটো ফুলাবান গেছে, মুরব্বীরার বয়ে গেছে না, মুরব্বীরা তারাই দিছে, এরাও বেশি একটা দেখছে না, ফুলাবানদের দেখার সুযোগ দিছে না। আর এখন বাপে একটি বলো ফুতার একটি বলো, মাঝে মধ্যে বিড়ি লাগে মেচ চাইতে গিয়ে দেয় চাচাতে চাই বেরিয়েছে, কথা কন। সে কথা মিশা কথা কইতাছি না হাসা কথা কইতাছি। মাঝে মধ্যে মেচ চাইতে গিয়ে দেয় বড় ভাইতে মেচ চাই পড়েছে, জিব্বাত কামড়টা দূরে আয় পড়তেছে। এই হলো আমাদের অবস্থা। রসুল বলেন এগুলা আসলে আমার আপনার নিজের ব্যক্তিগত কোনো দোষ নয়, এটা নবীজির ভবিষ্যৎবাণী। সুবহানাল্লাহ বলেন। এটা কিয়ামতের আলামত। বাপের থেকে ফুট বেশি বুঝবে কিয়ামতের আগে আগে, আর বাপের থেকে ফুট বেশি বুঝবে যে এই সময় কিন্তু আর বেশি 5 বছর পরে হইতো না, বর্তমান হয়ে গেছে অলরেডি, কথা ঠিক না বেটি বলেন? এই যে একটা দুর্যোগ সময়ের মধ্য থেকেও আল্লাহ তাআলা আমাকে আপনাকে এখানে বসার সুযোগ দিয়েছেন, আবারও পড়ি আলহামদুলিল্লাহ। দেখেন হাদিসে আসছে আল্লাহ রসুল বলেন যখন কোনো মানুষ দিন শিখার জন্যে ঘর থেকে বের হয়, দিন শিখার জন্যে যখন কোনো মানুষ ঘর থেকে বের হয়, রাস্তার ধুলাবালু যখন তার পায়ে লাগে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পাগুলো জাহান্নামের আগুন দিয়া জ্বালাবে না। এখন আমরা যারা এখানে আসছি আমাদের পায়ে ধুলাবালু লাগছে কি লাগছে না বলেন? আর জাহান্নামের আগুনে আল্লাহ পা দিবে না, এই কথার অর্থ হইল আমারে যদি আল্লাহ পাক জাহান্নামে কোনো সময় যাওয়ার জন্য অর্ডার করেন তখন আমার কিন্তু পা দিয়েই হেঁটে হেঁটে যেতে হবে। সুতরাং পা যদি আমারে না দেয়, আমারে 3.5 হাত দেহটারে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না। সুবহানাল্লাহ বলেন। আমরা রসুলের হাদিস থেকে বুঝতে পারি যারা আমরা এখানে আসছি নিশ্চিত আল্লাহ পাক আমাদেরকে কবুল করছেন বলেই আমরা আসতে পারছি। সুবহানাল্লাহ বলেন। আসলে কি বলেন তো, এখানে আমরা যারা আসছি নিজের ক্ষমতায় না, আল্লাহ আনছেন। আসমান জমিনের সমস্ত ক্ষমতার মালিক কার? জোরে বলেন কার? ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে ক্ষমতা। ক্ষমতার মালিকও আল্লাহ, সমস্ত ক্ষমতার উৎস হইল একমাত্র আল্লাহ তাআলা। এটা আমার নিজের কথা না, আল্লাহ নিজে কোরআনে বলেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনে যা কিছু তোমরা দু চোখে দেখো আর না দেখো সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর আমার তো শরীরে হাত আছে পা আছে, আমার নিজের শরীরে শক্তি আছে, এই কারণে আমি হাইটে এখানে আসছি। আমার মতো আপনার মতো কত শক্তিশালী মানুষ হসপিটালের বেডে শুয়ে আছে, ইচ্ছা থাকা সত্ত্বেও 1 প্লেট ভাত সে খাইতে পারে না, কথা কও। হাত আছে পা আছে, ইচ্ছা থাকা সত্ত্বেও জুমার মসজিদে সে উপস্থিত হইতে পারে না, ডাক্তারের নিষেধ, লড়বে তো মরবে, কথা কও। আমার মতো আপনার মতো কত হাতে গড়া মানুষ চিৎকার দিয়া কাতরাইতে আসেন, 1 প্লেট ভাত খাওয়ার লাগে, ডাক্তারের নিষেধ, 15 দিন পর্যন্ত ভাত খাইতে পারবে না, খাইলে তো রোগ আরও বাড়বে, এই কারণে ইচ্ছা আছে কিন্তু ভাত খাইতে পারে না। বলেন তো শক্তি থাকলেই কি খাওয়া যায় নাকি রবের হুকুম লাগে? আমারে খাওয়াই কে? ক্ষমতা কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? ক্ষমতা আল্লাহর হাতে। আল্লাহর হাতে ক্ষমতা, কিন্তু আমার আপনার চাল চলন স্বভাব চরিত্র দেখলে মনে হয় আল্লাহর ক্ষমতা আমারে দিয়ে লাইছে, কি বলে? শরীরে যদি একটু শক্তি বেশি হয়, নকলার কবা এই দিঘা নড়বিরা, হুন্ডারওয়ালার কবা খারো, দূর থেকে ডাক মারবো। তরকারির লবণ একটু বেশি হইলে প্লেট 2-3টা একসাথে ভাঙ্গে লেবো, বিবির সাথে ঝগড়া করিয়া, কথা কম। 5টা যদি ভাই হয়, বাপের 5টা ফুট হইছে, 5 ভাই, শক্তি বেশি। এখন স্বাস্থ্য ভাইয়ের একটা ছেলেও নাই, এই 5টা ছেলে লইয়া স্বাস্থ্য ভাইয়ের জমিটা দখল করে খাওয়ার চেষ্টা করে, এরকম লোক আছে না নাই? সে বুঝাইতেছে অকল ক্ষমতা তার হাতে। কিন্তু এমন বেডার যদি, যেই বেড়া রাগের সুরে 2টা প্লেট একসাথে ভাঙ্গেলা, এই লোকের যদি 1 ঘন্টার ভিতরে 2-3 বার টয়লেটে যাওয়ান লাগে, যেটারে আমাদের গ্রামের ভাষায় পাতলা পায়খানা ক, তখন কোনছেন বাবুর কি আর শরীরে শক্তি থাকে? জোরে বলে। তখন বিবি যদি কেউ ভাত খাইলো গরুর গোস্ত রাঁধছি, কবে ফাইজলামি করাস, জানোস না জাল দিয়ে খাইলে মরণ হইব, চিরা ভিজাই দে, কথা ক। নদীর পাড়ে গিয়া নাওলারে ডাক দিব, রে আবে যদি নাওটা বিড়া কিতাও ভাই সাহেব তোমার আওয়াজ দি ক,
না ওটা ফিরে শরীরে ভালো না, অলোক ডাক্তারের দ্বারা যেমন বাথরুমে গেছে 2-3 বার। আচ্ছা আমার কথা কি বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ জোরে বলেন, বাস্তব না বাস্তব? আচ্ছা বাথরুম বানাইছে কি লিগা? এটা অফিসের হিসাব করবার লাগে? বাথরুমে যাওয়ানের লাগে? বাথরুমে যাওয়ানের লাগে বাথরুম বানাইছে। 2-3 বার বাথরুমে গেছে, বাবুর গায়ে আর শক্তি নাই। আল্লাহ বুঝাইয়া দিল ক্ষমতা তোর হাতে না, ক্ষমতা কার হাতে? জোরে বলেন ক্ষমতা কার হাতে? এই কথাটা আবার আল্লাহ নিজে কোরআনে কয়ে দিয়েছেন, নিজে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই মুলকিয়তের ক্ষমতা বলেন কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য আমরা ইবাদত করব কার? জোরে বলেন কার? আমি আপনাদের সামনে সবারই পরিচিত মানুষ। আপনারা আমার এই পর্যন্ত যত মাহফিল করছি, ওয়াজ আর শোনার বাকি নাই। আমার থেকে আর কি ওয়াজ শুনবেন? সব ওয়াজ পুরান হয়ে গেছে গা। ওয়াজ কি পুরান আছে? কোরআন শরীফ কি নতুন করে বাড়ায় না আগের তৈরি হয়েছে? 14 বছর আগে নবীজির উপরে যে কোরআন নাজিল হয়েছে এটা তো এখনো আছে। কয়দিন পর্যন্ত থাকবো? সামনের 5 বছর নির্বাচন পর্যন্ত। কত বছর? জান্নাত পর্যন্ত। আর কিয়ামত তো কোন সময় জায়গায় গ্যারান্টি নাই, কিন্তু জান্নাত পর্যন্ত থাকবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই জান্নাতে আমারে আপনারে সেই কোরআন তিলাওয়াত করে শোনাইব। সুবহানাল্লাহ বলেন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করছি, এই আয়াতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে 3টা স্টেপে কথা বলছেন। জোরে বলেন কয়টা? কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। আমি হয়তো বা লম্বা সময় আজকে দিতে পারবো না, আমার গলা খুব ভাঙ্গা। আজকে 1 সপ্তাহ যাবত, গতকালকে কাহুরিয়া গেছিলাম। কাকুরিয়া কইলে কবিটা কোন রাষ্ট্র না জানি, গিয়া পুস্টারও দিয়ে লেহা কাকুরিয়া, জীবন ভরা কাহুরিয়া উঠছি গেছিলাম এখানে। তো প্রচণ্ড ঠান্ডা। এরপরও 2 ঘন্টা হয়েছে বেড়াইতে, দেখো আর আধা ঘন্টা চলো। পরে আমি হারারে কিতা কমু, আমি কইছি মুরগে যখন ডিম পারে ইডানে বুঝে কি খবর হয়েছে বেটা, তুমি কৌ ছোটু। কথা ঠিক না? যাই হোক, আল্লাহ তাআলা 3টা স্টেপে কথা বলছেন। 1 নম্বর আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন হে ঈমানদারেরা। কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলছেন হে ঈমানদারেরা। আমারে আপনারে আল্লাহ তাআলা ঈমানদার কয়ে ডাক দিছেন। এখানে আলোচনা শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো, আমাদের দেশে যারা গাড়ি চালায় এদেরকে আমরা ড্রাইভার বলি। যেই ব্যক্তি জালমুড়ি বেচে এরে আমরা জালমুড়িওয়ালা বলি। যেই ব্যক্তি ক্ষেত কামারে চাষাবাদ করে তারে আমরা কৃষক বলি। যে ব্যক্তি বিল্ডিংয়ের কাজ টাজ করে তারে আমরা রাজমিস্ত্রি কই। কথা ঠিক না? কিন্তু তার তো একটা অবশ্যই নাম আছে। নাম থাকার পরেও জালমুড়িওয়ালারে আমরা জালমুড়িওয়ালা কই। কেলে কই? সে জালমুড়ি বিক্রি করে এই জন্যে। অর্থাৎ দুনিয়ার সিস্টেম হলো, মানুষ যখন যে কাজের সাথে জড়িত হয়, কাজটারে উদ্দেশ্য করে মানুষকে ডাক দেওয়া হয়। কথা ঠিক না বেটি? তোর লগে কি এর লাভ বেটা? তুই বলে বিদেশি মানুষ। হ্যাঁ বেটা বিদেশি মানুষ না, এই দেশে জন্মইছে কি ক? কিন্তু বিদেশ করিয়েছে দীক্ষা কো বিদেশি মানুষ। এবার বলেন, আমি যদি রিক্সা চালাইলে আমারে রিক্সাওয়ালা বলা হয়, আপনি জমিনে কাজ করলে কৃষক বলা হয়, জালমুড়ি বিক্রি করলে জালমুড়িওয়ালা বলা হয়। আমরা যারা এখানে আসি, বলেন তো আমাদের আমল নামায় মানুষ হিসাবে গুনাহ আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাহলে গুনাহ যদি থাকে, এই সুবাদে আমার আপনার নামটা কি বলার দরকার ছিল বলেন? জোরে বলেন। গুনাহগার বলার দরকার ছিল, কিন্তু আল্লাহ ঈমানদার কইয়া ডাক দিছেন। এখানে আল্লাহ বুঝাইয়া দিল, আমি রবের মতো এমন দয়া মায়ার আল্লাহর জগতে কেউ নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ নিজে কোরআনে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, তোমার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, মনে রেখো আমি আল্লাহর দয়া মায়া আটলান্টিক মহাসাগরের চাইতে আরো বড়। সুবহানাল্লাহ। তোমার গুনাহ যদি হয় 1 আসমান পরিমাণ, আমি রবের দয়া মায়া 7 আসমান 7 জমিন পরিমাণ। সুতরাং
তোমার যতই গুনাহ হোক না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি রবের রহমত থেকে নিরাশ হয়েও না, মাপ চাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দেব। প্রশ্ন হইতে পারে, হুজুর আমরা তো 40 বছর সময় লাগাইয়া গুনাহ করছি, এখন আমি যদি তওবা করি তাহলে তো আমার 40 বছর সময় লাগায় আমার এক একটা গুনার কথা স্মরণ করে আমার তওবা করতে হইব। কারণ সিস্টেম হইল, আমি যদি যাইতে একদিন লাগে, আসতে আমার একদিন সময় লাগবে। কথা ঠিক না বেটি? তবে যাইতে যদি একদিন লাগে, আসতে আধা ঘন্টাও আসা যাবে। কেমনে? যাওয়া যদি হয় গাড়িতে, আসা যদি হয় প্লেন দিয়া। কথা ঠিক না বেটি বলেন? আল্লাহ বলেন, তুই 50 বছর গুনাহ করছ, অসুবিধা নাই, একদিন খালিসভাবে তওবা কর, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমার পিছনের সব গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহ বলেন কেন? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, আমি রবের একটা নাম আছে রহমান, আমি রবের একটা নাম আছে দয়াময়, যেই নামটা অন্য কারো বেলায় নাই। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আল্লাহ তাআলার দয়া মায়া কম না বেশি? হ্যাঁ, জুড়ে বলেন, কম না বেশি? আমার আল্লাহ তাআলা আমারে আপনারে জানায় দিল, গোলাম, আমি রবের দয়া মায়া বেশি থাকার কারণে আমি আল্লাহ তোরে ইমানদার কইয়া ডাক দিলাম, গুনাহগার বলে ডাক দিলাম না। কারণ হলো, তোরে আমি আল্লাহ তাআলা এমন ভাবে বানাইছি, বড় মোহাব্বত কইরা বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, উদাহরণ দিলে বুঝবেন, এই দুনিয়ার জমিনে মা যখন সন্তান জন্ম দেয়, সন্তান জন্ম দিতে গিয়া মায়ের 5টা ছেলে যদি হয়, একটা ছেলে চোর অথবা ডাকাত যদি হয়ে যায়, গ্রামের সমস্ত মানুষ তারে চোর ডাকাত বললেও জনম দুঃখিনী মা তারে কোনোদিন চোর ডাকাত বলে না। কথা ঠিক কিনা বলে? মা কোনোদিন তারে চোর আর ডাকাত বলে না। কারণ হলো, মা 10টা মাস কম বেশি পেটে রাখছেন, জন্ম দিতে গিয়া প্রসবের ব্যথা মায়ে সহ্য করেছেন। বৈজ্ঞানিকেরা রিসার্চ করে বলেছেন, এই মায়ের প্রসবের ব্যথাটা যদি দুনিয়ার 10টা শক্তিশালী যুবকরে বন্টন করে দেওয়া হয়, এই ব্যথার যন্ত্রণার কারণে 10টা যুবক মারা যাইতে পারে। আল্লাহু আকবার, জুড়ে বলেন। প্রসবের কি ব্যথা মাই জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ে ধরিয়ায়ু ধরে কত কষ্ট করে, মায়ে ধরিয়ায়ু ধরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন শৈল প্রসব বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। খালা বলেন, ফুফু বলেন, যত আত্মীয় স্বজন বলেন, সবার মায়া মহাব্বত আর আমার মায়ের মহাব্বত রাত আর দিন ব্যবধান। এই কথা ঠিক না বেঠিক? জুড়ে বলেন। আমার আল্লাহ তাআলা আমারে আপনারে জানায় দিল, গোলাম, তোর মা শুধুমাত্র তোরে জন্ম দিল রে, জন্ম দিতে গিয়া তোর মা তোর প্রতি এত মহাব্বত আর ভালোবাসা পয়দা হয়ে গেল, কিন্তু আমি আল্লাহ তো তোমার মায়ের মতো শুধু জন্ম দিলাম না, তোর মারে এবং তোরে সহ আমি আল্লাহ নিজে বানাইছি। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আমারে আপনারে বানাইছেন কে? আওয়াজ দিয়া বলেন কে? আরো চিল্লে একসাথে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা আমারে আপনারে জানায় দিল, গোলাম, আমি আল্লাহ তোরে বানাইলাম, একটা দিন আর 2টা দিনে তোরে বানাই নাই। এই দুনিয়াটা বানাইতে গিয়া 6টা দিন সময় লাগায়া বানাইলাম, 6টা দিন সময় লাগায়া দুনিয়াটা বানাইছি। কিন্তু তোরে যখন বানাইতে গেলাম, কম বেশি 10টা মাস সময় নিয়ে আমি আল্লাহ বানাইলাম। সুবহানাল্লাহ। প্রথম 40 দিনে তো রক্তের টুকরা বানাইলাম, প্রথম 40-এ রক্ত বানাইলাম, দ্বিতীয় 40-এ গোশত বানাইলাম। এইভাবে আস্তে আস্তে করে আল্লাহ তাআলা আমারে আপনারে বানাইছেন ফিরিস্তা দিয়া। আমার গলার থেকে নিয়ে পা পর্যন্ত ফিরিস্তা আল্লাহ রাজমিস্ত্রি হিসেবে ব্যবহার করছেন। আল্লাহ বলেন,
যখন ফেরেশতারা আমার আপনার চেহারাটা বানাইতে যায়, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, সাবধান, আমার বান্দার চেহারাতে হাত লাগাইবি না, কারণ আমার এই বান্দার চেহারাটা আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইতে চাই। কারণ হলো এই চেহারাতে দামি একটা কপাল আমি আল্লাহ দিলাম, দামি একটা জবান দিলাম। কপাল দিয়ে আমারে সেজদা দিবে, জবান দিয়ে আমারে ডাকবে, আমি রব তারে মাফ করে দিব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জবানটা বানাইছেন কারে ডাকার জন্যে? আর জোরে বলেন কারে? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, তোরে এমন সুন্দর করে বানাইছি, দুনিয়াতে বিল্ডিং বানাইতে গেলে রাজমিস্ত্রি লাগে, ইঞ্জিনিয়ারের কাছ থেকে, ডিজাইনারের কাছ থেকে ডিজাইন নেওয়া লাগে, ইঞ্জিনিয়ারের থেকে ড্রয়িং নেওয়া লাগে। আল্লাহ বলেন, আমি নিজেই ইঞ্জিনিয়ার, আমি রব নিজেই ডিজাইনার হয়ে গেলাম, তোরে এমন সুন্দর করে ডিজাইন করে বানাইছি, তোর চেহারার সাথে পৃথিবীর কারো চেহারার কোনো মিল নাই। সুবহানাল্লাহ বলেন। তোর চেহারার সাথে কারো মিল নাই। আমি দুনিয়াতে যত মানুষ বানাইলাম, তোর চেহারার মতো একটা মানুষ আমি আল্লাহ বানাই নাই। আমি আল্লাহ এমন সুন্দর করে তোরে বানাইলাম, আমার বাবার চেহারা, আমার ভাইয়ের চেহারা আমার সাথে কোনোদিন মিলবে না। হাতের ফিঙ্গারের সাথে আমার বাবার ফিঙ্গার কোনোদিন মিলবে না। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। বাজারে লাগাল পাইছে, পিছন দিক দিয়া বোঝা যায় যে আব্দুল করিম, টাস করে কলার ধরে টান মারছে, কেউ করিম চাচা, ঘুরায় দেয়, এটা তো করিম না, এটা তো বন্যা ঘরের আব্দুল সালাম। কথা কন, এরকম মাঝে মধ্যে হয় কি হয় না? মাঝে মধ্যে হয়, কিন্তু ঘুরায় গিয়ে দেখে না, যারে মনে করে ডাক দিছিল তার সাথে আর তার রাত দিন ব্যবধান, চেহারার কোনো মিল নেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, এত সুন্দর করে বানায়া তিনটা কসম করছি। সুবহানাল্লাহ। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন, তিন কসম। 4 নাম্বার বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, মানে মক্কা নগরীর কসম। আল্লাহ 3টা 4টা কসম করে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই তোরে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোর জন্য আমার দয়া মায়া বেশি, এই কারণে আমি আল্লাহ তোরে গুনাহগার বলে ডাক দিলাম না, ইমানদার করে ডাক দিছি। সুবহানাল্লাহ বলেন। তোর মা তোরে জন্ম দিলে যদি এত দয়া মায়া হয়, আমি আল্লাহ যে এত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহর কি আর দয়া মায়া কম? বলেন তো, আসলেই কি আল্লাহর দয়া মায়া কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? অনেক বেশি। বাবার ছেলে, 5টা ছেলে হলে একটা ছেলে যদি কথা না শুনে, ছেলেটারে বাড়ির থেকে রাগ করে বাড়ি করে দেয়। কথা কম না হয়, তার খানা বন্ধ করে দেয়, তার সাথে দুর্ব্যবহার করে, হুকুম না মানলে, বাবার আদেশ না মানলে। দৈনিক 5 ওয়াক্ত নামাজ কমাস কম আমার আপনার তরক হইতেছে। 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছরের জাহান্নামে জ্বলতে হবে, রাসূল বলেন। কিন্তু এরপরেও দিনের পর দিন নামাজ কাজা করতেই আসি। একদিনে তো মালিক আমাদের খানা বন্ধ করে নাই, একদিনে তো আমার একটা হাত পা অচল করে নাই, একদিনও আমার জমিনের ফসল বন্ধ করে নাই, একদিনও আমার গায়ে কোনো অসুখ দেয় নাই। কিন্তু বলেন তো, এটা কি দয়া থাকার কারণে না না থাকার কারণে? জোরে বলেন। দয়া আছে বলি আল্লাহ তাআলা আমাকে আপনাকে কষ্ট দেন না। এই জন্য আল্লাহ বলেন, আমি রবের একটা নাম হলো রহিম, আমি রবের একটা নাম হলো রহমান, এই কারণে আমি আল্লাহ তোমারে ইমানদার করে ডাক দিছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর যে দয়া মায়া বেশি, এর একটা দৃষ্টান্ত দিদিকে হাদিসে আসছে, হাসরের দিন আল্লাহ তাআলা 2 বান্দারে বলবে, যা তোমরা দুজন জাহান্নামী। যখন দুজনকে অর্ডার দিবেন, এক ব্যক্তি জাহান্নামের দিকে দৌড় মারবো, আরেক ব্যক্তি আস্তে আস্তে হাঁটবো, আর বারবার পিছনে এইভাবে আল্লাহর দিকে ঘুরে ঘুরে চাইব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দুজনকে ডাক দিব, এদিকে। যেটা দৌড় মারছিল তারে বলবে, তুই দৌড় মারছত কে লেগে জাহান্নামের দিকে? জাহান্নাম এটা ভালো না খারাপ তুই কি জানোস? বলবে, আল্লাহ এটা যে খারাপ জায়গা, কষ্টের জায়গা, এটা আমি জানি, তারপরেও দৌড় মারলে কে লেগা? আচ্ছা বলেন তো, দৌড় মারছে কে লেগা? আল্লাহ জানে কি জানে না? জোরে কন। আগামীকাল আমার আপনার ভিতরে ভিতরে কি প্ল্যান প্রোগ্রাম আছে, আগামীকাল কে কি কাজ করবে, কোন সময় কোন জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা করতেছি, এই কথা পৃথিবীর কেউ না জানলেও আল্লাহ জানেনি। জোরে বলেন, আল্লাহ জানেনি। এই কথাটা বিশ্বাস করার নামই হলো ঈমান।
এই কথাটা বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ বলবেন কেন দৌড় মারছ? তখন বান্দা বলবে আল্লাহ দুনিয়ার জমিনে আপনার কোনো হুকুম মানছি না, আপনার কোনো গোলামি করছি না, কিন্তু আজকে যেহেতু আপনি হুকুম করছেন জাহান্নামে যাওয়ার জন্যে, যদিও এটা আযাবের জায়গা, যদিও কষ্টের জায়গা, হুকুমটা তো আপনার, এই জন্যে মনটারে বুঝাইলাম, মন দুনিয়াতে তো মালিকের কথা মানছ না, আজকে যদিও এটা জাহান্নাম, হুকুমটা তো মালিকের, আজকে একটা হুকুম মানো, হয়তোবা এই হুকুম মানার কারণে রব তোমারে মাফ করে দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন এই কারণে দৌড় মারসদ? বলে হ আল্লাহ এই কারণে দৌড় দিছি যেন আমার একটা হুকুম আপনার একটা হুকুম মানলেনি আপনার দিলে দয়া মায়া লাইগা যায়। আর আল্লাহ তাআলা বলবেন সাদাকতা ইয়া আব্দি, আমার বান্দা সত্য কথা বলছেন, আমার বান্দা সত্য কথা বলেছেন। বান্দারে তোরে কথা মানলাম। দ্বিতীয় বান্দারে বলবেন তুমি কেন দৌড় মারলা, আবার পিছনের দিকে কেন তাকাও? এবার বান্দা বলবেন প্রভু গো দুনিয়ার জমিনে মার সমস্ত মানুষের চাইতে মার দয়া মায়া অনেক বেশি আমরা জানতাম, কিন্তু